আমার তো রান্না করতে খুবই ভালো লাগে। আর আমার হাসব্যান্ড যদি কোনো কিছুর আবদার করে দেয় তাহলে তো হয়েই গেল। যতক্ষণ পর্যন্ত না আমি সেটা রান্না করব ততক্ষণ সেটা আমার মাথায় ঘুরতেই থাকে। তাই রান্না এখন আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস হয়ে গেছে। আজকে আমি রান্না করছি কালো চানা আর কাবুলি চানা দুটো মিক্স করে। আর সেটা তো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, একটা আলুও দিয়েছি আমি, একসাথে সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। আর এখন আমি সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো আমি তেলের মধ্যে গোটা মশলা, পেঁয়াজ সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবং হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা সব কিছু আমি ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো কাঁচামরিচ, টমেটো সব কিছু দিয়ে যখন কষা হয়ে গিয়েছে তখন আমি চানাটা দিয়ে দিয়েছি। আর একটু থকথকে হওয়ার জন্য আমি একটু পানিটা বাড়িয়ে দিয়েছি, যেটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু একটু কমে আসবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 3টা সিদ্ধ করা ডিম। ডিমটা আমি হওয়ার পরে আমি এটা কেটে দিয়েছিলাম। তো ডিমের সাথে চনা কিন্তু খুবই ভালোই যায়। আর খাওয়ার সময় আমরা ডিমটা অর্ধেক করে কেটে নিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। আর রাতের খাবারের জন্য বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানির মাংস। আজকে হঠাৎ করে বিরিয়ানি খেতে মন চাইছিল। আর আমার হাজব্যান্ড বলছিল তারও নাকি বিরিয়ানি খেতে মন চাইছে। আর যেই কথা সেই কাজ। তারপর আমি ঝটপট করে মাংসটা বের করে নিলাম। আর এখানে মাংসটা বসিয়ে দেওয়ার জন্য সব কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম। তো আমি আজকে চাইছিলাম যে মাংসটা কষিয়ে রান্না করব। তাই প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি সব রকমের গরম মশলা। আর এরপরে দিয়ে দিয়েছি মাংসটা কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এরপরে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, গরম মশলা আর একটু দিয়েছি দারচিনি পাউডার। আর দিয়েছিলাম ফেটে রাখা দই। আর মাংসটা যখন অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে দিয়েছি টমেটো কুচি এবং কাঁচামরিচ। আর মাংসটা যখন সিদ্ধ হয়ে এসেছে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাউলটা দিয়ে দিয়েছি। আর যখন চাউলের পানিটা অলমোস্ট টেনে এসেছে তখন আমি এটা ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ ওভেনে চাউলটা হতে দিলে খুব সুন্দর করে বিরিয়ানিটা সব দিক থেকে সুন্দর করে হয়ে যায় আর নিচেও তেমন একটা লাগে না। আমি অলওয়েজ 300 350-এর মধ্যে রেখে আমি চাউলটা ওভেনে দিই। আর এর মধ্যে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে সালাডটা একটু কাটিয়ে নিতে। উনি কিন্তু খুব সুন্দর করে সালাদ কাটতে পারে। আজকে যখন আমি নিজে ভিডিও এডিট করছিলাম আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কোনো প্রফেশনাল শেফে মানে এই সালাডটা কাটছে। আমি ওনাকে পরে দেখিয়েছিলাম। এই তো আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে সবসময় রান্নার মধ্যে হেল্প করে, এটা কিন্তু আমার কাজটাকে আরও সহজ করে দেয়। আর এর মধ্যে হয়ে গেল আমার বিরিয়ানিটা, খুবই মজা হয়েছিল আর আমরা খুব এনজয় করেছিলাম। আর হ্যাঁ, বিরিয়ানির মধ্যে আমরা কিন্তু একটু বিরিয়ানি মশলাটাও দিয়েছিলাম। আর এই তো হয়ে গেল খুব মজার আর সুস্বাদু বিরিয়ানি। আমরা খুব মজা করে খেলাম আর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করলাম।